যেহেতু আমরা ভার্সিটিতে যেতে পারছি না, তো আমাদের আসলে সিমুলেশন দিয়ে আপাতত এখন পর্যন্ত আমাদের কাজ করতে হবে, সিমুলেশন দিয়ে কাজ চালাতে হবে। এই কারণে আমাদের এই যে আউটলাইনটা, এটা হচ্ছে লেখাই আছে দেখেন যে টেন্টেটিভ আউটলাইন, অর্থাৎ কি এটা পরবর্তীতে হয়তো একটু এদিক সেদিক হতে পারে। তো আমাদের পুরা কোর্স জুড়ে কি থাকছে, আমাদের ল্যাবে থাকছে হচ্ছে ফার্স্টে আপনারা যেটা করবেন, আজকের ল্যাবে আমরা একটু দেখবো যে এএলইউ কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, এএলইউ কিভাবে বিল্ড আপ করতে হয়, সেটার ইমপ্লিমেন্টেশন থাকবে হচ্ছে আপনাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট হিসেবে। তো আমাদের এএলইউ এর সিমুলেশন আমরা দেখব। তারপরে যেটা থাকবে সেটার উপরে হয়তো আমরা একটা ইন্ডিভিজুয়াল ভাইভা অথবা অনলাইন ছোটখাটো একটা অনলাইন নিতে পারি নেক্সট ল্যাবে। তো ফার্স্টে এএলইউ তে থাকবে আপনাদের 20% মার্কস। এরপরের ল্যাবে আমরা দেখব হচ্ছে বুথের ইমপ্লিমেন্টেশন, সেটাতে আবার 20% মার্কস থাকবে। তারপরে আমরা দেখব হচ্ছে এসএপি 1 বা স্যাপ 1, সেটাতেও থাকবে আমাদের 20% মার্কস। ল্যাব ফাইনাল হবে একটা, সেটাতে 20% মার্কস ক্যারি করবে, এবং অ্যাটেন্ডেন্স এবং পারফরম্যান্সে আপনাদের থাকবে 20% মার্কস। সো এটা আসলে টেন্টেটিভ একটা জিনিস, এটা ভার্সিটি যদি খুলে যায় তাহলে হয়তো আরেক রকম হবে, বা আমাদের প্ল্যান আসলে অফলাইনে কিভাবে নিচ্ছি সেটার উপরে চেঞ্জ করে আসলে একটু এদিক সেদিক হতে পারে। সো প্রথম কথা হচ্ছে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে এএলইউ। এএলইউ আমি আপনাদের ল্যাব ক্লাসে আজকে একটু শর্ট না, মানে খুব একটা ইলাবোরেটলি পড়াবো না, হ্যাঁ, কারণ হচ্ছে একটু পরে আপনারা এই যে বললাম একটার দিকে একটা থিওরি ক্লাস করাবো আপনাদের, সেই থিওরি ক্লাসেই আসলে আমি খুব ইন ডিটেইলস দেখাবো। তো যেহেতু একই জিনিস একই দিনে দুইবার দেখানোর কোনো মানে আসলে দরকার নাই, তো আমি মনে করলাম যে ল্যাবে একটু হালকা করে দেখাবো, এটা আপনারা থিওরি ক্লাসে আসলে ইলাবোরেটলি দেখবেন। সো ফার্স্ট কথা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট হচ্ছে এএলইউ, নাম শুনেই বুঝতে পারতেছি যে কি কি কাজ করবে। সে অ্যারিথমেটিক্যাল অপারেশন করবে এবং লজিক্যাল অপারেশন করবে। তো আমাকে কেউ কি একটু বলতে পারেন যে অ্যারিথমেটিক অপারেশন বলতে কি বোঝায়? ম্যাম ওই যে এডিশন সাবট্রাকশন হ্যাঁ, অ্যাডিশন সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর কি কি হতে পারে? মাল্টিপ্লিকেশন হ্যাঁ, ডিভিশন। মাল্টিপ্লিকেশন ডিভিশন, ঠিক বলেছেন। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, কম্পিউটার কিন্তু বিয়োগ করতে পারে না নরমালি, বা মনে করেন গুণ ভাগও করতে পারে না। সে সব কাজ কিসের মাধ্যমে করার চেষ্টা করে বলেন তো? টুস প্লাস কমপ্লিমেন্ট মানে হ্যাঁ, অ্যাডিশন। না হ্যাঁ, থ্যাংক ইউ। সব অ্যাডিশনাল আর কাজ কি। সে, হ্যাঁ, হ্যাঁ থ্যাংক ইউ। সব কাজ সে কি করে? অ্যাডিশনের মাধ্যমে করার ট্রাই করে। আপনি যদি ওকে বিয়োগ করতে দেন, সেটাও সে অ্যাডিশনের মাধ্যমে করার ট্রাই করবে। যদি গুণ করতে দেন, সেটাও সে অ্যাডিশনের মাধ্যমে করার ট্রাই করবে। সো অ্যারিথমেটিক অপারেশন কি মোটামুটি একটা আইডিয়া আসছে। এখন লজিক্যাল অপারেশন কি হতে পারে? কেউ একজন বলেন তো? অ্যান্ড অর নট। হ্যাঁ, অ্যান্ড, অর, নট, এক্সঅর, এক্সনর, ন্যান্ড, অ্যান্ড, এই ধরনের অপারেশনগুলো হচ্ছে আমাদের লজিক্যাল অপারেশন। তো আমরা যে এএলটা নিয়ে কাজ করব বা এএলটা ডিজাইন করব, সেই এএলটা আসলে কি করে? অ্যারিথমেটিক অপারেশন ৮ ধরনের অপারেশন পারফর্ম করে। তো ৮ ধরনের অপারেশন কি কি দেখেন, প্রথমে এখানে আছে অ্যাডিশন, অর্থাৎ কি দুইটা সংখ্যা জাস্ট যোগ করবে। হ্যাঁ, দুইটা সংখ্যা জাস্ট যোগ করবে। আরেকটা আছে কি অ্যাডিশন উইথ ক্যারি। ধরেন আপনার এমন একটা যোগ করার প্রয়োজন পড়লেও যে আগের স্টেপের কোনো একটা ক্যারি আপনার এই স্টেপে এসে যোগ হবে। যেমন ধরেন আপনাকে যদি আমি বলি 12 আর 3 যোগ করেন, আপনি কি করবেন? প্রথম যে অপারেশনটা, অ্যাডিশন যে অপারেশনটা ছিল সেইটা করবেন। আম, একটা মিনিট, আমি একটু পেনটা শেড দিই। সো আমি যদি বলি আপনাকে, জাস্ট প্লেন বলি যে 12 আর 3 যোগ করে দেন আপনি আমাকে, তখন আপনি যেটা করবেন, তখন কোথায় চলে যাবেন? এখানে চলে আসবেন। এখানে এসে কি করবেন? 12 আর 3 যোগ করবেন। কিন্তু আমি যদি বলি, ধরেন আমার কাছে, আমরা ছোটবেলায় যেভাবে যোগ শিখে আসছি, ধরেন এটা যোগ করব আমি। এই দুইটা ডেসিমাল সংখ্যা যোগ করব। তো যোগ করার ক্ষেত্রে তখন আমার এখানে কি আসবে? 9 আর 8 কত? 17, 17 7। এই যে হাতে একটা 1 আছে, সেই 1টা আমি কি করি? পরের স্টেপে যোগ করার জন্য নিয়ে আসি। ধরেন এরকম একটা কিছু হলো যে আপনার এখানে একটা ক্যারি আছে, সেই ক্যারিটাকে আপনার যোগ করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি এই সেকেন্ড অপারেশনটা চলে যাবেন এখানে। তাহলে আমি যদি এখানে ক্যারি সহ যোগ করতে চাই, তাহলে আমার রেজাল্টটা আসবে হচ্ছে 12 প্লাস 3 প্লাস 1। অর্থাৎ 12 আর 3 ইনপুট দিয়ে আমি ক্যারিতে যদি 1 দেই, তাহলে আমার আউটপুট চলে আসবে হচ্ছে কত? 16। এখন অনেকে বলতে পারেন যে ম্যাডাম এটা তো আসলে কম্পিউটার অপারেশন, আমি ডেসিমাল সংখ্যা নিয়ে কেন কাজ করছি? কারণ কম্পিউটার তো জাস্ট বাইনারি সংখ্যা নিয়ে কাজ করে। সো জাস্ট 0 আর 1 নিয়ে কাজ করার কথা। 0 আর 1 নিয়ে আমরা কাজ করব, বাট আপনাদেরকে জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি ডেসিমাল সংখ্যা দিয়ে দেখাচ্ছি।
এবার আসেন সাবট্রাকশন। সাবট্রাকশন কি নরমাল বিয়োগ যেভাবে করি আমরা সেটাই, 12 থেকে 3 বিয়োগ দিলে 9। সাবট্রাকশন উইথ বড় তাহলে কি হবে? সাবট্রাকশন উইথ বড় হচ্ছে ধরেন এই যে আগের মতো, ধরেন এটা বিয়োগ করব, আচ্ছা এটা 8 দিই, এটা ধরেন এভাবে বিয়োগ করব। তাহলে এখানে আমি কি করতাম? এটাকে 18 ধরতাম, 8টাকে 18 ধরে 18 বিয়োগ 9 9, হাতে এখানে কত চলে আসতো? এই আবার 1 বিয়োগ হতো। তাহলে কি হতো? 7 আর 1 8, 16 থেকে 8 গেলে 8, হাতে আবার 1 চলে আসতো, 5 থেকে 1 গেলে 4। তো এই যে আমি হাতের এই একটা আছে, এটা হচ্ছে কি আমার জন্য বড়। তো এমন ভাবে যদি কোনো একটা বিয়োগ করার প্রয়োজন পড়ে যে আমার একটা হাতের 1 রয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? সাবট্রাকশন উইথ বড়, যে একটা হাতে ক্যারি আছে বা বড় আছে সেটা সহ আমরা বিয়োগ করব। তো এইটাকে বেসিক্যালি আমরা এভাবেও লিখতে পারি, f is equal to a plus b বার। এটা কিভাবে লেখা যায় সেটা আমরা আজকে থিওরি ক্লাসে দেখব। এখন আমরা জাস্ট একটু জেনে রাখি যে এটা হচ্ছে যে এভাবে লেখা যায় a plus b বার। আচ্ছা, সো গেল। আরেকটা আছে দেখেন ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট কি? জাস্ট 1 বাড়াবো। ধরেন a তে আছে 5, আপনি 1 বাড়ালে আমাকে আউটপুট কি দিবে? 6। অর্থাৎ আমি a তে যদি ইনপুট দিই 5, সে আমাকে আউটপুট দিবে হচ্ছে 6। ডিক্রিমেন্ট কি? তেমনি একই ভাবে জাস্ট 1 কমাবে। অর্থাৎ আমি যদি a তে ইনপুট দিই 5, সে আমাকে আউটপুট দিবে হচ্ছে 5 বিয়োগ 1 করে 4। ট্রান্সফার। ট্রান্সফার কি করবে? জাস্ট a কে ট্রান্সফার করে দিবে। অর্থাৎ আপনি যদি ইনপুটে 5 দেন, আউটপুটেও আপনি কি পাবেন? 5। ট্রান্সফার উইথ ক্যারিতে কি আছে দেখেন, একই জিনিস, খালি একটা ডিফারেন্স আছে যে আমাকে কি করবে? সে ক্যারি আউটে একটা 1 দিবে। অর্থাৎ আপনি যদি a তে ইনপুট দেন 5, সে আপনাকে আউটপুট দিবে হচ্ছে 5, সাথে ক্যারি আউট একটা বিট আছে, সেই বিটটাতে আপনাকে একটা এক্সট্রা 1 দিবে। এতটুকু পর্যন্ত কি সবার ক্লিয়ার? নাকি এতটুকু পর্যন্ত যদি কারো কোনো কনফিউশন থাকে জিজ্ঞাসা করতে পারেন। আমার কনফিউশন হ্যাঁ, কনফিউশন আছে, কোথায় বলেন? কনফিউশন নাই বললাম। ও আচ্ছা, কনফিউশন নাই বলেছেন। কারো যদি কনফিউশন থাকে আপনি একটু চ্যাট বক্সে বলতে পারেন বা হ্যান্ড রেজ করতে পারেন বা ইয়েসেও ক্লিক করতে পারেন। কারো কোনো কনফিউশন নাই? আচ্ছা, কারো যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আমরা নেক্সট স্লাইডে মুভ করি। আচ্ছা, এখন এই স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি? যে 4 ধরনের লজিক্যাল অপারেশন আছে। কি কি ধরনের লজিক্যাল অপারেশন? এন্ড অপারেশন, অর অপারেশন, এক্সর অপারেশন, নট অপারেশন। তার মানে আমাদের এএলইউ এই 4টা লজিক্যাল অপারেশন পারফর্ম করতে পারবে। এন্ড করবে, অর করবে, এক্সর করবে, নট করবে। তো মোটামুটি দেখেন এখানে অ্যারিথমেটিক অপারেশন ছিল হচ্ছে 8টা এবং এখানে হচ্ছে লজিক্যাল অপারেশন 4টা। তার মানে আমরা যে এএলইউটা ডিজাইন করছি সেটাতে আসলে কয় ধরনের অপারেশন করা যাচ্ছে ইন টোটাল? এনিওয়ান? 12টা। হ্যাঁ, 12টা। থ্যাংক ইউ। তাহলে আমাকে একটু বলেন যে 12টা অপারেশন করার জন্য আমি ধরেন লাস্ট ক্লাসে আমরা যে লাস্ট থিওরি ক্লাসে আমরা ফুল অ্যাডার দেখে আসছি, হাফ অ্যাডার দেখে আসছি। ফুল অ্যাডার গুলা কিরকম দেখেছিলাম? যে 2 বিট 2 বিট করে যোগ করে, মানে বেসিক্যালি 3 বিট যোগ করে, কিন্তু কি একটা একটা বিট নিয়ে যোগ করে। তাহলে আমি যদি 12টা অপারেশন পারফর্ম করতে চাই তাহলে আমাকে আসলে কয় বিটের অ্যাডার লাগবে বা কি করতে হবে? মানে কয় বিট নিয়ে কাজ করতে হবে বেসিক্যালি যদি আমি 12টা অপারেশন পারফর্ম করতে চাই? কয় বিটের নাম্বার 12টা লাগবে? হ্যাঁ বলেন। 4 বিট। হ্যাঁ 4 বিট। কিভাবে হলো একটু বলেন তো, যিনি বলছেন। ম্যাম বাইনারিতে 12 লিখতে হলে 1100 লেখা লাগে ম্যাম, 4টা বিট লাগে। হ্যাঁ, তার মানে হচ্ছে গিয়ে আমি যদি ধরেন আপনি 3 বিট নিয়ে কাজ করতেছেন, 3 বিট নিয়ে কাজ করলে কি হবে? 2 কিউব সমান সমান কত? 8। তার মানে কি আপনি 8টা অপারেশন পারফর্ম করতে পারবেন, কিন্তু আমার লাগছে কয়টা? 12টা। তাহলে কি 2 টু দি পাওয়ার 4 সমান 16। টোটাল আপনি 16টা অপারেশন করতে পারবেন, কিন্তু আমার আসলে 16টার দরকার নেই, আমার 12টা দিয়ে কাজ চলে যাচ্ছে। সো আমি 4 বিট দিয়ে আমাদের আসলে এই অ্যাডারটাকে কাজ করাতে হবে। তার মানে কি আমার ইনপুটের নাম্বারগুলো আসলে কি হবে? 4 বিটের নাম্বার হবে। সো 4 বিট নিয়ে আমরা কাজ করব বেসিক্যালি। সো এতটুকু যদি যাই, এখন আসেন এএলইউ তৈরি করার জন্য প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা একটু আগে দেখে আসছি যে আমার 8টা ডিফারেন্ট অ্যারিথমেটিক অপারেশন, 4টা ডিফারেন্ট লজিক অপারেশন। তাহলে আমার নিশ্চয়ই এএলইউ কে কোনো একভাবে বোঝাতে হবে যে আমি এখন
অ্যারিথমেটিক অপারেশন করব, অথবা আমার এখন অ্যারিথমেটিক অপারেশন করতে ভালো লাগছে না, আমি হয়তো এখন লজিক্যাল অপারেশন করব। তাহলে এই যে আমি এলইউ কে বোঝাবো যে আমি কোন বিট দিয়ে বা কিভাবে হচ্ছে অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশন করব, সেটার জন্য আমাদের একটা সিলেক্টর বিট আছে। তো মোটামুটি এই তিনটা হচ্ছে আমাদের সিলেক্টর বিট। আমি একটু মার্ক করি, এখানে আমার এই তিনটা হচ্ছে সিলেক্টর বিট। তার মধ্যে একটা সিলেক্টর বিটকে আমি ইউজ করছি, ধরেন আমার যে এক্সাম্পলটা দেওয়া আছে সেখানে আমি এই সিলেক্টর বিটটা দিয়ে বোঝাচ্ছি যে আমি কি আসলে অ্যারিথমেটিক অপারেশন করব না লজিক্যাল অপারেশন করব। সেটা অ্যাকচুয়ালি আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে S2 কে না ইউজ করে S1 কে ইউজ করতে পারেন, অথবা S0 কেও ইউজ করতে পারেন, যে আমি S0 এর এই কম্বিনেশনগুলোর জন্য অ্যারিথমেটিক অপারেশন করব, এই কম্বিনেশনের জন্য লজিক্যাল অপারেশন করব। যেমন আমি এখানে অ্যারিথমেটিক অপারেশনের জন্য S2 এর বিটগুলা কি নিয়েছি দেখেন, সবগুলা 1 নিয়েছি। তার মানে এটা বোঝাচ্ছি যে আমার যখন S2 সমান 1 তখন আমি অ্যারিথমেটিক্যাল অপারেশন করব, আর যখন S2 সমান 0 তখন হয়তো আমি লজিক্যাল অপারেশন করব। লজিক্যাল অপারেশনটা এখানে আপাতত নাই, এখানে জাস্ট অ্যারিথমেটিক অপারেশন আছে। তো এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার যেটা বলেছি? কারো যদি কোনো কনফিউশন থাকে বা বুঝতে সমস্যা থাকে এখনই জিজ্ঞাসা করে ফেলতে হবে। ম্যাম জিরো হইলে কি করব বলছিলেন, আবার একটু যদি বলতেন। হ্যাঁ, শিওর। আমি S2 কে 1 দিয়ে হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন করাচ্ছি। দেখেন এই 8টাই হচ্ছে আমার অ্যারিথমেটিক অপারেশন। এই যে F এ যা আছে সব কয়টাই হচ্ছে আমার অ্যারিথমেটিক অপারেশন, সব কয়টার জন্যই দেখেন S2 তে 1। তার মানে বেসিক্যালি S2 তে আমি যখন 1 দিয়েছি তখন আমি অ্যারিথমেটিক অপারেশন করছি। আবার S2 তে যদি আমি 0 দিই তাহলে আমি হয়তো লজিক্যাল অপারেশন করব, যেটা আমরা এখানে এখনো দেখাই নাই আর কি। জাস্ট আমি অ্যারিথমেটিক অপারেশনটা দেখাচ্ছি। এখন কি ক্লিয়ার হচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো কনফিউশন? ম্যাম এটাকে আমি নিজেই সিলেক্ট করতে পারি যে 0 দিলে হচ্ছে, আমি যদি চাই যে এখন তো ধরে নিচ্ছি 0 দিলে আমি লজিক্যাল অপারেশন মানে করব, তো আমি কি এটা ধরে নিতে পারি যে 0 দিলে আমি অ্যারিথমেটিক অপারেশন হ্যাঁ, এটা বোঝাতে তুমি ধরে চাচ্ছি? নিতে পারো যে তুমি S2 তে 0 দিবা, তুমি 0 দিয়ে হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন করবা, আর 1 দিয়ে হচ্ছে লজিক্যাল অপারেশন করবা। সেক্ষেত্রে তোমার ইকুয়েশন বা সার্কিটে একটু ডিফারেন্স আসবে, এতটুকুই, আর কিছুই না। এটা তোমার উপর আচ্ছা ডিপেন্ড ঠিক করে। আছে, ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, যদি এরকম হয় তাহলে আমি S2 তে 1 দিলাম, দিয়ে হচ্ছে কি করছি, অ্যারিথমেটিক অপারেশন করছি। এখন এই S1 আর S0 হচ্ছে আমার আরো দুইটা ডিফারেন্ট সিলেক্টর বিট, যেটা আসলে মানে S2 দিয়ে তো আমি আসলে অ্যারিথমেটিক না লজিক্যাল অপারেশন সেটা বুঝাচ্ছি, আর S1 আর S0 হচ্ছে আমাকে এমন ভাবে ইনপুটের কম্বিনেশন দিবে যেন আমি আমার এই ডিজায়ার্ড অপারেশন পারফর্ম করতে পারি। মানে সোজা কথায় S1 আর S0 এর কম্বিনেশন আমাকে আসলে বুঝাবে আমি কোন অ্যারিথমেটিক অপারেশনটা পারফর্ম করব। আর যদি S2 তে 0 থাকতো তাহলে আমাকে হেল্প করতে হচ্ছে এটার জন্য যে আমি কোন লজিক্যাল অপারেশনটা পারফর্ম করব। আরো একবার বলি, S2 তো এখানে ফিক্সড হয়ে গেল যে আমি এখানে অ্যারিথমেটিক অপারেশন করছি। তার মানে এখন আমাকে S0 আর S1 এর কম্বিনেশনটা হেল্প করবে হচ্ছে আমি কোন অ্যারিথমেটিক অপারেশনটা, মানে পার্টিকুলার অ্যারিথমেটিক অপারেশনটা করার জন্য হেল্প করবে। আবার যদি S2 তে 0 দিতাম তাহলে কি হতো, পার্টিকুলার লজিক্যাল অপারেশন করার জন্য হেল্প করতো। এই লাইনটা কি ক্লিয়ার? মানে সবার কাছে, যদি কারো কাছে কোনো কনফিউশন লাগে হাত তুলতে পারেন বা আস্ক করতে পারেন। আরেকবার বলছি, S2 হচ্ছে লজিক্যাল না অ্যারিথমেটিক সেটা ডিফাইন করছে বা সেটাতে হেল্প করছে, আর S1 আর S0 এর ইনপুট কম্বিনেশন হচ্ছে আমাকে হেল্প করছে কোন পার্টিকুলার অ্যারিথমেটিক অর লজিক্যাল অপারেশন পারফর্ম করছি সেটার জন্য। এতটুকু কি ক্লিয়ার? ম্যাম আরেকবার বলা যাবে? হ্যাঁ, আবারও বলছি, S2 হচ্ছে S2 সিলেক্টর বিটটা দিয়ে আমি ডিফাইন করছি হচ্ছে আমি অ্যারিথমেটিক অপারেশন করছি না লজিক্যাল অপারেশন করছি, আর S1 আর S0 এই দুইটা সিলেক্টর বিট দিয়ে কি করছি, আমি ঠিক করছি যে কোন পার্টিকুলার অপারেশনটা করব। মানে আমি কি যোগ করব না বিয়োগ করব না ইনক্রিমেন্ট করব না ডিক্রিমেন্ট করব। এই জিনিসগুলো থিওরি ক্লাসে আমি আরো অনেক ইন ডিটেইলস বলবো, তো এখনো যদি কারো কনফিউশন ক্লিয়ার না হয়ে থাকে ইনশাআল্লাহ আমরা থিওরি ক্লাস যখন আজকে করব আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে জিজ্ঞাসা করতে পারেন। কারো প্রবলেম আছে? আচ্ছা, ধরে নিচ্ছি নাই। সো মনে করেন আমি যদি একটু নিচে নামাই দিই, হ্যাঁ, ধরেন আমি কি করতে চাচ্ছি, এফটা হচ্ছে আমার আউটপুট। এদিকে যদি সার্কিটটার দিকে একটু খেয়াল করেন, সার্কিট তো না বেসিক্যালি ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রামটা যদি খেয়াল করেন, ধরেন এটা আমার কাছে কি একটা অ্যাডার আছে, হ্যাঁ, এই অ্যাডারে কি কি ইনপুট যাচ্ছে দেখেন, এক্স যাচ্ছে একটা ইনপুট, ওয়াই যাচ্ছে একটা ইনপুট,
সিনটাও ইনপুট হিসেবে দিচ্ছি, আউটপুট হিসেবে আসছে হচ্ছে ক্যারি আউট এবং এফ নামের একটা আউটপুট আসছে। আচ্ছা, এখন আমাকে একটু বলেন তো, আমি আগেই বলেছি যে আমরা যেহেতু 12টা অপারেশন করব 4 বিটের নাম্বার নিয়ে কাজ করছি, তো এক্সটা কয় বিটের কেউ বলতে পারবেন? এনিওয়ান? ম্যাম 4 বিটের। হ্যাঁ, এক্স হচ্ছে 4 বিটের, অর্থাৎ আমার ইনপুট যেটা আমি দিচ্ছি এক্স সেটা 4 বিটের, ওয়াইও হচ্ছে 4 বিটের, অর্থাৎ 4 বিটের দুটো নাম্বার নিয়ে আমি কাজ করছি। এখন আমাকে বলো তো ক্যারি কি কখনো 4 বিটের হয়? না ম্যাম, ক্যারি তো 0 অথবা 1। হ্যাঁ, তার মানে কি ক্যারি আসলে 1 বিটের, অর্থাৎ আমার এই এক্স আর ওয়াই দুটো ইনপুট হচ্ছে 4 বিটের এবং ক্যারি ইন সেটা আমার ইনপুট হওয়া সত্ত্বেও সেটা কত বিটের? 1 বিটের, কারণ আমরা জানি যে আমাদের ক্যারি ইন বা ক্যারি আউট যে কোনো ক্যারি কি ম্যাক্সিমাম 1 বিটের হবে, এর বেশি হবে না। সো এখন আমাকে অন্য একজন বলো যে ক্যারি আউটটা কয় বিটের হবে? ম্যাম 1 বিটেরই তো হবে। ক্যারি ইনও 1 বিটের, ক্যারি আউটও 1 বিটের। এবার আরো একজন বলো এফটা কয় বিটের? 4 বিটের। 4 বিটের। হ্যাঁ, থ্যাংক ইউ। এফ হচ্ছে 4 বিটের। তার মানে কোনটা কয় বিট আমরা ক্লিয়ার করে ফেললাম। সবসময় আমরা খেয়াল রাখবো যে ক্যারি ইন ক্যারি আউট অর্থাৎ ক্যারি হচ্ছে আমাদের 1 বিটের। তো এখন দেখো আমি চাচ্ছি কি আমি এমন ভাবে ইনপুট দিব এক্স আর ওয়াই এ, এমন ভাবে ইনপুট দিব এক্স ওয়াই সিন, যেহেতু আমার 3টা ইনপুট, সো আমি এই 3টা ইনপুট এমন ভাবে দিব যেন আমার এফ এ কি আসে? এ আসে। এফ এ আসার জন্য তাহলে আমি কি দিতে পারি? এনিওয়ান? এক্স এ কি দিতে পারি বলো তো? এ। আচ্ছা, একজন বলেছেন এ, আর কেউ? আর কেউ? আচ্ছা, 1 বলেছেন একজন। আর অন্য কেউ কিছু বলবেন? আচ্ছা, আর কেউ কিছু বলবেন না। সো আমি একটা কাজ করি একটু, যেটা 4 বিটের সেটা আমি ডাবল লাইনিং করি। হ্যাঁ, এটা ছিল 4 বিটের, সো এই দুইটা 4 বিটের, এই দুইটা এটাও 4 বিটের। আচ্ছা, ডাবল লাইনিং করলাম, বাকিগুলো হচ্ছে 1 বিটের। তো আমি চাচ্ছি আমার এমন ভাবে ইনপুট দিব যেন এফ এ কি চলে আসে? এ চলে আসে। এখন যেহেতু এটা একটা অ্যাডার, তার মানে কি সে আসলে 3টা সংখ্যা যোগ করবে, এক্স ওয়াই সিন, এই 3টা যোগ করে আমাকে আউটপুট দিবে। তো আমি যদি এক্স এ এ বসাই, প্রথমে যিনি বলেছেন তারটাই আসলে ঠিক, থ্যাংক ইউ অ্যান্সার করার জন্য, সবাইকে থ্যাংক ইউ আসলে অ্যান্সার করছেন। তাহলে আমি এক্স এ কি দিব? এ দিব, এবং ওয়াই এ কি দিব? এবার অন্য কেউ বলেন ওয়াই এ কি দিব? 0 0 ওয়াই এ 0 দিব, সিন এ কত দিব? 0 0। তাহলে কি হবে? 3টা সংখ্যা যোগ হয়ে আমার এফ সমান কত চলে আসবে? এ, এবং সি আউটে 0ই আসবে যেহেতু সি আউটে কিছু নাই। সো আমার এখানে ইনপুট হয়ে যাবে হচ্ছে এক্স এ হচ্ছে এ, ওয়াই এ হচ্ছে 0, সি এন এ হচ্ছে 0। ওকে, এখন আসেন a প্লাস 1 এটা কি করব? ম্যাম x এ a y এ 1। আচ্ছা, x এ a y এ 1, থ্যাংক ইউ অ্যান্সার করার জন্য। কিন্তু এখানে একটা ছোট্ট ভুল করে ফেলছি আমরা। যদি আমরা এটা সবাই একটু খেয়াল করেন, এই জিনিসটা অনেকেই ভুল করবেন। ধরেন আমি x এ a দিলাম, y এ 1 দিলাম। হ্যাঁ, আমি একটু অন্য কালার নেই, y এ 1 দিলাম। এখন আমি আপনাদেরকে দেখেন মার্ক করে রেখেছি y কিন্তু 4 বিটের। আপনি y এ 1 দেওয়া মানে কি? আসলে আপনি কিন্তু y আসলে 1 দিচ্ছেন না, আপনি y এ দিচ্ছেন কত? 4টা 1, যেহেতু আপনার 4 বিটের। তাহলে আপনি যদি ডিরেক্ট y এ 1 দিয়ে দেন তাহলে আসলে 4টা 1 চলে যাবে। সো আমরা y এ 1 দিতে পারবো না, কারণ আমার একটা 1 এর দরকার। আপনি কিন্তু 4টা 1 মানে 001 দিলে কি হয়? 001 দিতে পারেন, কিন্তু আমরা বেসিক্যালি যেহেতু আমি খুব সিম্পল করতে চাচ্ছি, আমার যেহেতু সিন আছে 1 বিটের, আমি ডিরেক্ট কি করব? তাহলে এখানে 1 দিয়ে দিব। তাহলে এখানে 1 যাবে, এখানে a যাবে, এখানে 0 যাবে। বুঝতে পারছেন? আমার সিনও কিন্তু ইনপুট, এটা ভুলে গেলে চলবে না। আমার সিনও কিন্তু ইনপুট। আমার যদি 1 বিটের কোনো ইনপুট দেওয়ার প্রয়োজন পড়ে, আমি তো সিনটা কি ইউজ করতে পারছি, আমার তো y পর্যন্ত যাওয়ার দরকার নেই। বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম।
আচ্ছা, আর যদি আমরা ওখানে 1 দিতাম, 4টা 1 হয়ে কত হয়ে যেত? এখানে 15 হয়ে যেত। তার মানে কি আপনার a এর সাথে 15 যোগ হতো। বেসিক্যালি a + 15 হতো। কিন্তু আমরা চাচ্ছিলাম কি a + 1। সো এটা বুঝলাম। এটা যদি কারো কনফিউশন থাকে বলেন, আমি আরেকবার বলবো। ম্যাম এখানে 4টা 1 কেন হবে? একটা 1 ইনপুট দিলে। কারণ y হচ্ছে গিয়ে আপনার 4 বিটের একটা সংখ্যা। আপনি 1 দেওয়া মানে কি 4টা বিটেই আপনি 1 দিচ্ছেন। যদি y এ ডিরেক্ট 1 লিখে দেন তার মানে হচ্ছে আপনি 4টা বিটেই 1 দিচ্ছেন। আর ওই যে আরেকজন বললেন যে 0001, হ্যাঁ সেটাও হয়তো। বুঝতে পেরেছেন আপনার কোশ্চেনের আনসার? ম্যাম 0001 দেয়া যাবে তাহলে? হ্যাঁ 0001 দেওয়া যাবে, কিন্তু আমরা এটা ইউজ করব না। কারণ কি দেখেন, আমি ওই যে বললাম আপনাকে যে আমরা এক বিটের সংখ্যার মধ্যে যেহেতু আমার কাছে একটা ইনপুট অলরেডি আছে, আমি সেটাকে ইউজ করব। আর 0001 কেন দিতে না করছি, সেটা হচ্ছে আমরা যখন ইকুয়েশন সিম্পলিফিকেশন করতে যাব তখন আপনি বুঝতে পারবেন আসলে ইজিলি। এখন আমরা একটু জেনে রাখি যে সিন এ আসলে 1 দিব। আমরা x আর y আসলে জেনারেল ফর্ম রাখার ট্রাই করব সব সময়। আইদার আমরা কি করব, x এ আমরা যে কোনো একটা সংখ্যা ইনপুট দিব, এভাবে ট্রাই করব, a দিব বা b দিব বা c দিব, এরকম কিছু দিব, অথবা ধরেন x এ অল 1 দিব। এই কয়টা ইনপুট দেওয়ার ট্রাই করব x আর y এ, মানে আমরা একটা জেনারেল ফর্ম রাখার ট্রাই করব। আমি কি বুঝাইতে পারছি? আপনি 0001 দিলে তো একটা ফিক্সড জিনিস হয়ে গেল যে আপনি 0001ই দিচ্ছেন, একটা সংখ্যা দিচ্ছেন। আমরা সংখ্যা হিসেবে রাখার ট্রাই করব না, আমরা হচ্ছে সবগুলা 1 রাখার ট্রাই করব, অথবা হচ্ছে ABC এভাবে একটা জেনারেল ফর্ম রাখার ট্রাই করব। সেটা কেন? সেটা হচ্ছে কি আমরা যখন ইকুয়েশন ফর্ম করা শুরু করব, এই টেবিলটা বানানোর পরে, তখন ক্লিয়ার হয়ে যাবে। বুঝাইতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, আরেকটু দেখি, আরেকটু দেখলে ক্লিয়ার হবে, ইকুয়েশন পর্যন্ত যদি দেখি। আচ্ছা, সো এখন আসেন পরেরটা, একদম সহজ, দেখেই বুঝতে পারতেছি যেহেতু এটা সহজ, এটা আমি আর জিজ্ঞাসা করলাম না। কি করব, x এ ডিরেক্ট a দিয়ে দিব, x এ ডিরেক্ট a দিয়ে দিব, এবং y এ হচ্ছে কি দিব, y এ b দিব। তাহলে a + b হবে। যেহেতু আমার কোনো ক্যারি বা কিছু নাই, সো আমি সিন এ কত দিয়ে দিব, 0 দিয়ে দিব। এবার পরেরটা কেউ একজন বলেন তো, দাঁড়ান আমি একজনের আইডি জিজ্ঞাসা করব, তিনি বলবেন নাম ধরে ডাকার পরে, সবাই না। রোল 115 আছেন? রোল 115। ইয়েস ম্যাম। আচ্ছা, আপনি একটু বলেন এখানে কি বসবে, a + b + 1 যদি করতে চাই? ম্যাম x এ a, y এ b, c in এ 1। হ্যাঁ, থ্যাংক ইউ, হয়েছে। তাহলে কি হবে এখানে, x এ a, y এ b, c in এ 1। এবার আমরা পরেরটায় আসি, এটা। এখন এই অপারেশনটা মানে হচ্ছে ওই যে বললাম সাবট্রাকশন উইথ বড়, যেটাকে আমরা এভাবে লিখতে পারি। এটা এভাবে কিভাবে আসছে সেটা আমরা আজকে থিওরি ক্লাসে দেখবো, সো আমি এই জন্য ল্যাবে দেখাচ্ছি না। তো a + b বার আমরা এটাকে মাথায় রাখবো, এটাতে আসবো না। কারণ কি, আমি একটু আগেই আপনাদেরকে বলেছি ক্লাস শুরুর মাঝে ফার্স্টের দিকে, যে অ্যাডার কি করে বা কম্পিউটার কি করে, সবকিছু সে যোগ করে করার ট্রাই করে। সো আমরা যখন দেখবো যে এরকম বিয়োগ আছে, সেটাকে একটা যোগের ফরম্যাটে নিয়ে আসার ট্রাই করব, যেহেতু আমার অ্যাডারটা আসলে যোগ করে কাজ করে। সো আমি যদি a + b বার এটা পাই, a + b বারটা তো আমার জন্য সহজ বসানো। তাহলে আমি কি করব, x এ বসাই দিব a, y এ বসাই দিব হচ্ছে b বার, এবং সিন এ বসাই দিব হচ্ছে কত, 0, যেহেতু আমার কোনো ক্যারির ব্যাপার স্যাপার নাই এই যে এই জায়গাটাতে a + b বারে। এখন অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে ম্যাডাম এই বি বারটা আসলে কিভাবে ইউজ করব? বি বারটা আমরা কিভাবে করব, সার্কিট ডায়াগ্রামে বা লজিক যখন আমরা ইমপ্লিমেন্ট করব তখন। ধরেন বি আমার একটা ইনপুট আছে, সেই বিটাকে কি করব, জাস্ট একটা নট গেট দিয়ে পাস করে দিব। এবং আমাদের মাথায় রাখতে হবে এই যে বি বারটা, এটা আসলে ওয়ান্স কমপ্লিমেন্ট, এই কারণে আমরা নট গেট বসাতে পারতেছি। ধরেন বি হিসেবে আপনি ইনপুট দিলেন হচ্ছে 1101। এখন আপনি চাচ্ছেন বি বার করতে, বি বার কি আসলে জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্টে কি হবে বলেন, কেউ একজন বলেন। 0010 0010। তাহলে আমি যদি এই যে এখানে ইনপুট দেই 1101, সেটা নট গেট দিয়ে যায় কি হবে, 0010। তার মানে আমার ডিজায়ার্ড অপারেশনটা হয়ে যাচ্ছে। সবসময় মাথায় রাখতে হবে এই বারটা হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট, খেয়াল রাখবেন সবসময়। অনেকে এটা টুস কমপ্লিমেন্ট ভেবে গোলায় ফেলেন। সো এটাও বুঝলাম। আমি একটু অ্যাড করি ম্যাডামের সাথে। হ্যাঁ 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 হ্যাঁ। হচ্ছে তোমরা যে আগের ল্যাবে দেখেছি অনেকে যেটা ভুল করো, তোমরা ইনপুট যখন দাও তখনই হচ্ছে বি বার করে ইনপুট দাও, সেটা কিন্তু করা যাবে না। তোমরা হচ্ছে নরমাল ইনপুটটাই দিবা, ওয়াই এর ফাংশন সেটাকে হচ্ছে বি বার করে দিবে। বুঝতে পেরেছো? জি স্যার।
আচ্ছা, যখন ইনপুট দিবা তখন নর্মাল এ বি যেটা দিতে বলা হবে সেটাই দিবা, বাট হচ্ছে যে একটু পরে ম্যাডাম দেখাবেন যখন যে তোমরা যখন এক্স ওয়াই এর ফাংশন ডেভেলপ করছো তখন দেখবা যে এখানে বি বার হয়ে যাচ্ছে এই কন্ডিশনের জন্য। সো বি বারটাই ইনপুটে দিবা না, নর্মাল এ বিটাই ইনপুটে দিবা। থ্যাংক ইউ। আচ্ছা আমি শুরু করি তাহলে পরেরটা দাও কাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এর পরের স্টেপে যেটা হবে আগেরটার মতনই, দেখেন এই জায়গায় কি হবে, জাস্ট এ এক্স এ ওয়াই এ হচ্ছে বি বার এবং সিন এ চলে যাবে কে, সিন এ চলে যাবে হচ্ছে 1। এবার আসো এ মাইনাস 1, যেটা এ মাইনাস 1 কিভাবে করা যায় কেউ কি বলতে পারবা? যেহেতু আমি এটাকে কি আছে মাইনাস আছে, আমি চাবো কি এটাকে প্লাসে নিয়ে যেতে, প্লাসে কিভাবে নিব? এনিওয়ান? ম্যাম Two's complement. এবার বসবে ma'am। হ্যাঁ, টুস কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। আরো একজন আনসার করেছেন, তাকেও থ্যাঙ্কস। তো আমরা যেটা করতে পারি দেখো, এ মাইনাস 1 কে আমরা এভাবে লিখতে পারি, এ মাইনাস 1 কে লিখতে পারি হচ্ছে এ প্লাস মাইনাস 1। আমার যেহেতু কি করতে হবে, অ্যাডারের কাজই হচ্ছে যোগ করে কাজ করা। সো আমি এ প্লাস মাইনাস 1 যদি করি, আমাকে মাইনাস 1টা বের করতে হবে। মাইনাস 1 মানে কি? মাইনাস 1 মানে হচ্ছে টুস কমপ্লিমেন্ট অফ 1। তাহলে টুস কমপ্লিমেন্ট অফ 1 কিভাবে বের করা যায়? যেহেতু 4 বিট নিয়ে কাজ করছি আমি, সো আমি কি করব, 1টাকে নরমাল ফর্মে লিখি 0 0 0 1। এবার আমি চাচ্ছি কি ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তো ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হলে ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট, তারপর আমরা টুস কমপ্লিমেন্টে যাব। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে গেলে কি করব, 1 1 1 0। এবার করব কি টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট করার জন্য কি করতে হবে, একটা 1 যোগ করতে হবে। তাহলে কি হয়ে যাবে, 4টা মান হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার, এই যে এটা টুস কমপ্লিমেন্ট অফ 1। এই জায়গাটা যদি কেউ না বুঝো একটু জিজ্ঞাসা করো। কেউ আছেন যে বুঝেন নাই এটা? এনিওয়ান? সবাই বুঝছেন? কে কে বুঝছো একটু ইয়েসে ক্লিক করো তো। পার্টিসিপেন্ট অনেক আছেন, আমি দেখতে পাচ্ছি মাত্র 25 জন হচ্ছে হাত তুলেছেন। কেউ যদি না বুঝেন সমস্যা নাই, আমি আবার বলবো, জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা কেউ কিছু বলছেন না, তো আমি ধরে নিচ্ছি আপনারা বুঝছেন, যেহেতু কেউ কিছু বলতেছেন না। সো আমার এখানে কি যাবে দেখেন, তাহলে এ তে যাবে কি, তাহলে এ প্লাস মাইনাস 1, যেহেতু এই যে লাইনটা যেহেতু আমি করেই রাখছি, একটু অন্য কালার নিয়ে এখন আবার এ প্লাস মাইনাস 1। তাহলে a প্লাস মাইনাস 1 যেহেতু করাই আছে আমার কাছে, তাহলে কি বসবে এখানে, x এ বসবে a এবং y এ বসবে কে মাইনাস 1। তো মাইনাস 1 মানে কি, আমি লিখে রাখছি এখানে, মাইনাস 1 মানে হচ্ছে এইটা অল 1। তার মানে এই জায়গায় কি লিখবো, অল 1। তার মানে কি y এর প্রত্যেকটা বিটে আসলে 1 যাবে। গেল, তাহলে এখানে কি আসবে, এখানে একটা 0 আসবে। যেহেতু আমার এখানে কি ছিল, জাস্ট a প্লাস মাইনাস 1, আর কোনো ক্যারি বা কিছু ছিল না, সো এখানে 0 চলে আসলো। এবার লাস্টেরটা যেটা, লাস্টের অপারেশনটা হচ্ছে, এই অপারেশনটা হচ্ছে ট্রান্সফার a with ক্যারি। অর্থাৎ কি, আমি এই অপারেশনটা করার জন্য আমি কি চাচ্ছি, ফাইনাল আউটপুটে এ আসুক সেটা চাচ্ছি, এবং এই সি আউটে, এই যে এই সি আউটে যেন একটা 1 আসে সেটাও চাচ্ছি। আচ্ছা এটা কি কেউ বলতে পারবে এটা কিভাবে করতে পারি আমরা? যে ধরো আমি ইনপুট দিলাম এ, এই অবস্থাতে এই যে এই ছবিটা যা আছে তাই, ইনপুট দিচ্ছি এ, আমি চাচ্ছি ফাইনাল আউটপুটেও আমার এ আসুক এবং সাথে ক্যারি আউটে একটা 1 আসুক। সেটা কিভাবে সম্ভব? কারো কি কোনো আইডিয়া আছে যে কিভাবে করতে পারি এটা? কারো কোনো আইডিয়া নাই? রোল 134 আছেন? জি ম্যাম। আচ্ছা একটু কোনোভাবে বলতে পারো বা মাথায় কিছু আসতেছে যে কিভাবে করতে পারি? মানে 1 দিলে হবে, আর আগেরটার মতো বাকিগুলো আগেরটার মতন 1 দিলে, আগেরটার মতন 1 দিলে দুইটা যোগ হয়ে যাবে যে।
না C1 এ 1 দিব শুধু, মানে C নে ও সিন এ 1 দিবেন, আচ্ছা ঠিক আছে, সিন এ 1 দিবেন। আর কেউ অন্য কেউ কিছু? আচ্ছা, আরো একজন চ্যাটে লিখেছেন এক্স এ অল 1, সি আউটে 1। সি আউটে তো আমি কিছু দিতে পারবো না, সি আউটে তো আমি পাবো, সি ইনে দিতে পারবো। কিভাবে করা যায়? কিভাবে করা যায়? কারো কোনো আইডিয়া নাই? আচ্ছা আমরা একটু দেখি। ধরেন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে কি, আমার কাছে মনে করেন এ হিসেবে একটা নাম্বার আছে, একটা নাম্বার দিয়ে এক্সাম্পল দেখাই। ধরেন একটা নাম্বার আছে, নাম্বারটা হচ্ছে 0101, এই নাম্বারটা আছে। এখন আমি চাচ্ছি কোন একটা অপারেশন করতে যেন আমার আউটপুটে এই 0101 আসে, সাথে ক্যারি আউটে হচ্ছে 1 আসে। এখন আমাদের ক্যারি কখন আসে বা ক্যারি আউটটা কখন আসে? যখন 4 বিটের নাম্বারটা হয়তো 5 বিটে চলে গেছে, এরকম হলে আসে না? ক্যারি আউট কখন আসে বলেন তো আমাকে কেউ একজন? জি ম্যাম, এই কারণেই আসে। হ্যাঁ, আর কেউ কোনো কিছু বলবেন? ম্যাম ওভারফ্লো হলে? হ্যাঁ, ওভারফ্লো হলে। এই ওভারফ্লো হওয়াটাই আসলে জিনিসটা কি, ওভারফ্লো বেসিক্যালি কি বোঝায়? ধরেন আপনার কাছে একটা 4 বিটের খালি জায়গা আছে। এখন আপনি কোন একটা অপারেশন পারফর্ম করলেন, আপনার 4 বিট পার হয়ে আরো একটা এক্সট্রা বিট চলে আসলো। তো এই যে আরো একটা এক্সট্রা বিট চলে আসছে, এটার জন্যই কি আসলে আপনার ক্যারি আসে বা ক্যারি আউট আসে বা ওভারফ্লো হয়। তো আমাদের এই ওভারফ্লোটাকে জোর করে এখানে ইন্ট্রোডিউস করাইতে হবে। তো আমরা যদি ইন্ট্রোডিউস করাইতে চাই সেটাকে আমরা কিভাবে করতে পারি দেখেন তো? ধরেন আমি এই নাম্বারটাকে আউটপুট হিসেবে পাইতে চাই। এখানে কিছু একটা করব যেন আমার আউটপুট আসে কত, বেসিক্যালি 5 বিটের যেন আউটপুট আসে। একটা বিট চলে যাবে কোথায়? এই বিটটা চলে যাবে হচ্ছে ক্যারি আউটে, এবং এই 4 বিটের আউটপুটটা চলে আসবে হচ্ছে আমার ফাইনাল রেজাল্টে বা আউটপুটে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি দেখেন তো? আমি যদি আউটপুটে ঠিক এই এ নাম্বারটাকেই পাইতে চাই, আমি কি করতে পারি? 4টা 0 অ্যাড করে দিতে পারি। তাহলে ঠিক এই নাম্বারটাই পাবো। এবং সাথে কি করতে পারি? সাথে হচ্ছে যদি এই বিটে একটা 1 কোনোভাবে নিয়ে আসতে পারি, তাহলে কি আসবে? এই 1টা এখানে চলে আসবে এবং যোগ হয়ে কি চলে আসবে? দেখেন তো আমরা যদি যোগ করি 10100010100 এবং এই 1টা এখানে চলে আসবে। তার মানে কি দেখেন তো আমি যেটা চাচ্ছিলাম সেটাই হইছে না? এফ এ চলে আসছে আমি যে নাম্বারটা চাচ্ছিলাম সেটা, যে নাম্বারটা ইনপুট দিছি সেটা, এবং সিন এ চলে আসছে কত? 1। সরি, সি আউটে চলে আসছে 1। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, এতটুকু পর্যন্ত যদি বুঝি তাহলে আমাকে আসলে বেসিক্যালি আমি বুঝে গেছি যে আমাকে এ সংখ্যাটার সাথে এই সংখ্যাটা যোগ করতে হবে। আমি এটা একটু মুছি, এটা বেশি ক্লামজি হয়ে গেছে। সো আমরা যদি আরেকবার একটু দেখি, বুঝে গেছি যে কি করব। আমাদের এক্স এ বসবে কে? এ বসবে। একেই বসাই দিলাম। এ হচ্ছে ছিল কত আমার, ধরো 0101 এরকম কিছু একটা ছিল। আর আমি কি করতে চাচ্ছি, সাথে আমাকে এটা যোগ করতে হবে। একের পরে 4টা 0। এখন আমি এটা কিভাবে যোগ করব? কারণ আমার তো যোগ করতেছি যে ইনপুট গুলা সেগুলো তো আসলে 4 বিটের। কিন্তু এটা তো 5 বিটের সংখ্যা। কিভাবে করতে পারি দেখো তো? 4টা এটাকে 1 এর সাথে একটা 1 হ্যাঁ, অল 1 আর সিন এ 1 দিন। হ্যাঁ এই তো, থ্যাংক ইউ। ঠিক মতন পারসন। অনেকেই বুঝে গেছেন আশা করি। এটার মানে হচ্ছে কি 4টা 1 প্লাস 1, যাদের জন্য মানে যারা বুঝে নাই তাদের জন্য একটু দেখাই দিই। তাহলে 4টা 1 এর সাথে যদি আমি একটা 1 যোগ করি তাহলে দেখেন তো কি হবে? 1 আর 1 0, হাতের 1 আছে, 1 আর 1 0, আরেকটা 1 আছে, 1 আর 1 1 0 আর কি, বেসিক্যালি হাতের 1 থেকে যাবে আবার 1 আর 1 1 0 0, হাতে আছে 1। তার মানে কি বেসিক্যালি আমি যদি এইভাবে যোগ করি, এই যে এই অংশটা, এই এতটুকু, তার মানে কি করতে হবে আমাকে? এ এর সাথে কি কি যোগ করতে হবে? এ এর সাথে যোগ করতে হবে হচ্ছে 4টা 1, এবং সিন এ আবার কি দিতে হবে? একটা 1। তার মানে কি এই তিনটা তখন যোগ হয়ে কি চলে আসবে? আমার এফ এ আসবে এ এবং সি আউটে আসবে হচ্ছে 1। এখন কারো কারো কোশ্চেন থাকতে পারে যে এই জিনিসগুলা কি, কোথা থেকে আসলো? এটা আমরা আজকে থিওরি ক্লাসে দেখব।
যে এই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 কই থেকে আসলো বা কিভাবে কি হলো সেটা আমরা থিওরি ক্লাসে দেখব। সো এতটুকু করার ফলে আপনার কি হলো, ALU এর ট্রুথ টেবিলটা আপনার ক্রিয়েট করা হয়ে গেল। এখন এই ট্রুথ টেবিলটা থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে ইকুয়েশন ফর্ম করতে হবে। তো ইকুয়েশন ফর্ম করার জন্য আমরা যেটা করব একটু দেখে আসি। ইকুয়েশন ফর্ম করার জন্য আমরা একটু খেয়াল করি, যদি আমরা ফার্স্টে আমাদের ইনপুট কি কি সেই তিনটা ইনপুটের জন্য আমার ইকুয়েশন ক্রিয়েট করতে হবে। তো প্রথম ইনপুটটা কি, ধরেন x, পরেরটা ধরলাম y এবং এর পরেরটা ধরলাম sin। এখন x এর জন্য আসেন আমার ইনপুটের ইকুয়েশনটা কি, আমার ইকুয়েশনটা কি যাবে দেখেন, x এ পুরাটা কলাম ধরে কি আছে, a আছে, তাহলে আমি x এ ডাইরেক্ট কি লিখে দিতে পারি, a লিখে দিতে পারি। এবার আসেন y এ, y এর জন্য কি করতে পারি দেখেন, y এর জন্য যেটা করতে পারি, কোথায় কোথায় আমার আউটপুট কি আছে সেটা খেয়াল করতে হবে। দেখেন y এ প্রথমে আছে কি b, কোন দুইটা রোতে আছে, এই দুইটা রোতে, তাহলে আমি এই দুইটা রো এর যদি কম্বিনেশন হিসাব করি, y b কোথায় আছে, এই দুইটা রোতে, তাহলে আমি y লিখতে পারি y ইজ ইকুয়াল টু, আচ্ছা কি লিখবো কেউ একজন কি বলতে পারবেন এই দুইটা রো এর জন্য? কেউ বলতে পারবেন? ম্যাম শুধুমাত্র ওই দুইটা রো এর জন্য তো বি হচ্ছে। বি সাথে আবার আগের ইনপুট গুলা দিতে হবে না, মানে সিলেক্টর বিটের কম্বিনেশনটা দিতে হবে না? ইয়েস ম্যাম। S2 S1 বার আর S0 আচ্ছা যিনি বলছেন অনেকটাই কাছাকাছি গেছেন, থ্যাংক ইউ। আমরা একটু খেয়াল করি, আমরা হচ্ছে যেহেতু এই স্লাইডটায় একটু খুব ভালো মতন খেয়াল করি, যেহেতু এই স্লাইডটায় আমরা কি করেছি, জাস্ট অ্যারিথমেটিক অপারেশন করেছি, সবার জন্যই আসলে s2 সমান 1 আছে। হ্যাঁ, আমরা লজিক্যাল অপারেশন কিন্তু এখনো মানে এই স্লাইডে করি নাই, সো আমরা s2 টাকে আপাতত না মানে লিখছি না, যেহেতু আমরা সব s2 প্রত্যেকটা রোতেই আসলে 1 আছে, আমি ধরেই নিচ্ছি s2 ফিক্সড 1। তো তাহলে আমি কি লিখতে পারি, যদি s2 কে আমি ফিক্সড ধরি, যেহেতু শুধু অ্যারিথমেটিক অপারেশন আমি এখানে করছি, তাহলে আমি লিখতে পারি কি y এর জন্য এই যে b আছে কোন দুইটা রোতে, এই দুইটা রোতে অলরেডি মার্ক করে ফেলেছি, তাহলে s2 টাকে আমি বাদ দিচ্ছি, যেহেতু সবার জন্যই 1 আছে, ধরছি যে এটা আমার আপাতত হেডেক না, যেহেতু সবার জন্যই 1। সো আমি কি লিখতে পারি, এই দুইটা কম্বিনেশন হিসাব করব, এই দুইটা রো এর কম্বিনেশন, তাহলে কি হবে s1, হ্যাঁ s1 বার s0 এবং সাথে কি হবে b, Y b হবে, y তো আপনার হচ্ছে ইকুয়েশনটা বের করছেন, b হবে। তারপরে এবার এই মেইন টার্মটার জন্য আমরা হিসাব করব, এটার জন্য যদি হিসাব করি তাহলে কি আসবে, যেহেতু আমি s2 আবারও বলছি s2 যেহেতু আমি মাথায় আনছি না আপাতত, তো আমার কি হবে এই দুইটা কম্বিনেশন হিসাব করতে হবে, তাহলে কি করতে হবে s1 s0 বার b বার। এবার পরেরটার কম্বিনেশন হিসাব করি, অল 1, যেখানে অল 1 এর জন্য কি করতে হবে, এইটার কম্বিনেশন হিসাব করতে হবে, তাহলে এটার জন্য আসবে কত, এটার জন্য আসবে হচ্ছে s1 s0 and 1। খেয়াল রাখবেন এখানে অল 1 লেখার কিন্তু কোনো দরকার নাই, কারণ আমরা কি করতেছি অল 1 যেহেতু 4 বিটের নাম্বারটাই 1, তো ডাইরেক্ট 1 লিখে দিয়েছি। এখন আপনি এটা চাইলে নাও লিখতে পারেন, বাদও দিতে পারেন, কারণ যে কোনো কিছুর সাথে 1 যদি এন্ড করেন তাহলে তো আসলে s1 s0 ই হবে। আপনি যদি s1 s0 এর সাথে 1 কে এন্ড করেন তাহলে তো s1 s0 ই হবে, আপনি চাইলে এই 1টা না লিখলেও পারেন। এখন আমার এই তিনটা মিন টার্ম বের করা শেষ, এই তিনটা মিন টার্মকে আমি কি করব, এই তিনটা মিন টার্মকে আমি অর দিয়ে অ্যাড করব। যদি আগের কথা মনে থাকে আপনাদের ডিএলডি তে পড়ে আসছেন, আমি মনে হয় একটু ব্ল্যাক কালার দিয়ে লিখি, ডিএলডি তে পড়ে আসছেন যে সাম অফ প্রোডাক্টস। সো যখন আমি এই মিন টার্মগুলো বের করলাম তখন আমি কি করলাম, এগুলাকে অর দিয়ে অ্যাড করে ফেললাম। এখন অর দিয়ে অ্যাড করার পরে আমার ইকুয়েশনটা তাহলে কি দাঁড়াচ্ছে, ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম, এরকম দাঁড়ালো। এরকম দাঁড়ানোর পরে আপনারা সিম্পলিফিকেশন করার পরে এরকম একটা জেনারেল ফর্মে আসবে। তো আসলো, এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমার যে যেখানে সিনটা ছিল, সিনটা যে ছিল দেখেন প্রত্যেকটা স্টেপেই কিন্তু চেঞ্জ হয়েছে। তাহলে আসলে আপনার সিন, ধরেন আমি সিনের ইকুয়েশনটাকে যদি জেড ধরি, সিনের ইকুয়েশনটাকে যদি আমি জেড ধরি, তাহলে আমি লিখতে পারি কি জেড ইজ ইকুয়াল টু সিন। তার মানে আপনি সিনটাকে যা ইনপুট দিবেন সেটাই আসলে ইউজ হবে, এখানে সিম্পলিফিকেশনের কিছু নাই, জাস্ট সিনে ইনপুট যা দিবেন সেটাই আসলে ইউজ হবে। এখন এটা অনেকের
কনফিউশন লাগতে পারে যেটা কিভাবে সিন হইলো। কিভাবে সিন হইলো সেটার জন্য আপনারা যেটা করবেন বাসায় নিজেরা এই স্লাইডটা দেখে দেখে, যেই জায়গায় 1 আছে, এই যে 1 আছে যেই জায়গায়, সেই জায়গায় আপনারা এই যে সিলেক্টর বিটের কম্বিনেশন গুলো বের করবেন। এটা 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 এই কয়টা নিয়ে তারপর আপনারা ওই যে সাম অফ প্রোডাক্টস যেভাবে করে অর দিয়ে দিয়ে হিসাব করবেন। হিসাব করে সিম্পলিফিকেশন করার পরে দেখবেন জাস্ট সিন আছে আর কিছুই নাই। আমি আরেকবার বলি সিনটা কিভাবে, মানে জেড এর ইকুয়েশনটা, এটাকে জেড ধরছি, এই থার্ড ইনপুটটাকে জেড ধরছি, জেড এর ইকুয়েশনটা কিভাবে সিন আসছে বা সিন যেটা দিবেন সেটাই কিভাবে আসতেছে সেটা বোঝার জন্য যেটা করতে হবে, এটাকে যদি আমি জেড ধরি তাহলে আমি কি লিখতে পারি, আমি একটুখানি দেখাই দিই জাস্ট প্রথম স্টেপটা। জেড ইজ ইকুয়াল টু যদি সিন হয় এখানকার জন্য কি পাবেন, S1 বার S0 বার সিন। পরবর্তীটার জন্য কি পাবেন, S1 বার S0 সিন। এভাবে করে বাকি যে আরো দুইটা আছে এই দুইটার জন্য করবেন। করার পরে সিম্পলিফিকেশনের পরে দেখবেন z ইজ ইকুয়াল টু জাস্ট সিন থেকে যাবে। আর বুঝার একদম সহজ উপায় হচ্ছে জাস্ট 0101 প্রতিটি স্টেপেই টগল হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তার মানে আসলে আপনি সিনে যেটা ইনপুট দিবেন সেটাই আসলে ইউজ হবে। তো এই হচ্ছে আপনাদের বেসিক্যালি কাজগুলা, যে আপনারা কি করবেন, ট্রুথ টেবিলটাকে ফর্ম করবেন, ট্রুথ টেবিল ফর্ম করে সেখান থেকে ইকুয়েশন বিল্ড আপ করবেন, ইকুয়েশনটাকে সিম্পলিফিকেশন করার পরে সেটাকে আপনাদেরকে প্রোটিয়াসে ইমপ্লিমেন্ট করতে হবে। এটাই হচ্ছে আপনাদের ফার্স্ট ল্যাবের অ্যাসাইনমেন্ট বা কাজ যেটাই বলেন না কেন। তো আপনাদের গ্রুপ ওয়াইজ করতে হবে। আমি আপনাদেরকে স্যার আপনাদেরকে অলরেডি একটা গুগল শিট দিয়ে দিয়েছেন, সেখানে গ্রুপের ইনফরমেশন ফিল আপ করার কথা ছিল। আমি দেখেছি যে C1 আর C2 দুই গ্রুপেরই সম্ভবত গ্রুপ 1 খালি রয়ে গেছে। আমি জানি না আপনারা কেন খালি রাখছেন। গ্রুপ ফর্ম করার পরে আপনারা কোশ্চেন পাবেন, সো যত তাড়াতাড়ি সম্ভব গ্রুপটা ফর্ম করে ফেলেন। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? আমি ইকুয়েশন ফর্ম করার ব্যাপারটা একটু ফার্স্ট গেছি, কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। এনিওয়ান? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, কারো মাথায় এই কোশ্চেনটা আসলো না যে আমি তো সব অ্যারিথমেটিক অপারেশন করলাম, কিন্তু আমরা তো বলছিলাম যে এলইউ তে আমরা আসলে লজিক্যাল অপারেশনও করব, তাহলে লজিক্যাল অপারেশন কই গেল? ম্যাম অন্য একটা টেবিলে আছে। না, অন্য একটা টেবিলে নাই। লজিক্যাল অপারেশন হচ্ছে আমরা বেসিক্যালি থিওরি ক্লাসে দেখব। তো লজিক্যাল অপারেশন, অ্যারিথমেটিক অপারেশন দুইটাই আপনাদের থাকবে ইমপ্লিমেন্টেশনে। সেই দুইটাকে একসাথে মার্জ করেই কাজ করতে হবে, সেটাও আমরা আসলে থিওরি ক্লাসেই ভালো মতন দেখব। তবে আমাকে কিছু জিনিস আপনাদেরকে একটু বলে দিই লজিক্যাল অপারেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে লজিক্যাল অপারেশন আমাকে কেউ কি একটু বলতে পারেন যে ক্যারি কোনো দরকার আছে কি নাই লজিক্যাল অপারেশন করতে গেলে, ক্যারি ইন বা ক্যারি আউটের? এনিওয়ান বলতে পারবেন? জাস্ট যা মনে হয়, যা মাথায় আসে। যদি মনে হয় যে হ্যাঁ দরকার আছে তাহলে বলেন দরকার আছে, যদি মনে হয় দরকার নাই তাহলে দরকার নাই। দরকার নাই তো মনে হয়। হ্যাঁ দরকার দরকার নেই। নাই। আচ্ছা, দরকার কেন? নাই ম্যাম। এটা কি কেউ বলতে পারবেন কেন দরকার নাই? ম্যাম দুইটা নাম্বার যদি কখনো এন্ড অর নট করি তাহলে ম্যাম ক্যারি কখনো জেনারেট হয় না। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে অ্যানসার দিয়ে দিয়েছেন আপনাদেরই ক্লাসমেট, যে আমরা যদি দুইটা নাম্বার এন্ড করি, ধরেন এন্ড বা অর করতেছি, ধরেন একটা নাম্বার আছে 1110 আর একটা নাম্বার আছে 0110, তাহলে দেখেন এন্ড যদি করি 0 আর 0 করে কি হবে, 0 হবে, 1 আর 1 করে 1, 1 আর 1 করে 1, 1 0 করে 0। তার মানে কি আমাদের এন্ডে বা অরে বা কোন ধরনের লজিক্যাল অপারেশনে জাস্ট আমরা কি করি, বিট ওয়াইজ লজিক্যাল অপারেশন করি। এই বিটের সাথে এই বিট, এই বিটের সাথে এই বিট, এই বিটের সাথে এই বিট, এই বিটের সাথে এই বিট। তার মানে আমাদের কখনোই আসলে ক্যারি ইন বা ক্যারি আউটের প্রয়োজন পড়ে না। সো লজিক্যাল অপারেশনে তাহলে আমরা ক্যারি ইন বা ক্যারি আউটকে কি দিতে পারি বলেন তো? কারো কোনো আইডিয়া আছে? 2-1 এ এই জিনিসটা অনেক ইউজ করে আসছেন। 0 0 দিলে তো 0ই থেকে গেল। ম্যাম 1 দিলে আর অর এর ক্ষেত্রে 0। এন্ড এর ক্ষেত্রে 1, অর এর ক্ষেত্রে 0। আর কেউ কোনো কিছু? ম্যাম এন্ড এর ক্ষেত্রে 1, এক্সর এর ক্ষেত্রে 0। আচ্ছা, আমি একদম সহজ একটা জিনিস দেখাই দেই। যেহেতু আমার ক্যারি ইন কোনো মাথা ব্যথা নাই বা ক্যারি আউট কোনো মাথা ব্যথা নাই, আমরা দিতে পারি না ডোন্ট কেয়ার? জি ম্যাম জি দেওয়া ম্যাম। যায়। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি ডোন্ট কেয়ার দিব, যে আমার আসলে দরকার নাই, যাই আসুক আমার কোনো মাথা ব্যথা নেই, 0 আসলে আসুক 1 আসলে আসুক, আমি জাস্ট অর বা এন্ড অপারেশন করব। সো এই ছিল মোটামুটি। আর হচ্ছে আরো একটা জিনিস আমাকে একটু বলেন, এই যে আমরা 4 বিটের নাম্বার নিয়ে কাজ করছি, আমরা তো লাস্ট ল্যাবে মানে লাস্ট ক্লাসে দেখে আসছি থিওরি ক্লাসে যে অ্যাডার কি করছে, এক বিট করে যোগ করছে। তাহলে আমাকে একটু বলেন তো, আমি যদি এই 4 বিটের একটা এএলইউ ডিজাইন করতে চাই, আমরা ল্যাবে বেসিক্যালি 4 বিটের এএলইউ ডিজাইন করব। তো 4 বিটের একটা এএলইউ ডিজাইন করতে গেলে আমার কয়টা ফুল অ্যাডার লাগতে পারে? 4টা।
আচ্ছা 4টা বলছেন, আর কেউ? আর কেউ? আচ্ছা উনার অ্যান্সার ঠিক আছে, আপনাদের কি মনে হয়? আচ্ছা কেউ কিছু বলতেছেন না, তার মানে সবাই একমত মোটামুটি। হ্যাঁ, যেহেতু আমরা 4 বিটের নাম্বার নিয়ে কাজ করছি এবং ফুল অ্যাডার গুলো আসলে আমরা দেখে আসছি যে 1 বিটের, তো আমরা চেষ্টা করব কি করব, আমরা এখানে বেসিক্যালি 4টা ফুল অ্যাডার লাগবে আমাদের। তো আপনাদের জন্য কিছু সাজেশন, সেটা হচ্ছে যে আপনারা চাইলে আমরা যে ফুল অ্যাডার দেখে আসছি সেই ফুল অ্যাডারের যে আমাদের একটা ইকুয়েশন ছিল এক্সর অপারেশন দিয়ে, আপনারা চাইলে ওভাবে ইকুয়েশন বিল্ড আপ করেও ইউজ করতে পারেন, আর চাইলে কি করতে পারেন 1 বিটের ফুল অ্যাডার ইউজ করে ইমপ্লিমেন্টেশন করতে পারেন। কিন্তু ওখানে আপনাদের বিল্ট ইন হচ্ছে একটা 4 বিটের ফুল অ্যাডার আছে, সেটা আমরা ইউজ করব না, ইউজ না করারই ট্রাই করব, কারণ ইউজ করলে আসলে আমাদের যে এই সি আউটটা লজিক্যাল অপারেশনে যে আমরা 0 রাখতে চাই, মানে আমাদের আসলে কোনো হেডেক না, লজিক্যাল অপারেশন সবসময় 0 থাকছে, বা আমরা যে সি না ডোন্ট কেয়ার দিচ্ছি সেটা আসলে আমরা করতে পারবো না। সো আমরা চেষ্টা করব হচ্ছে 4 বিটের যে ফুল অ্যাডারটা আছে সেটা ডিরেক্ট ইউজ না করতে আমরা 1 বিটের ফুল অ্যাডার ইউজ করব ল্যাবে। এবং হচ্ছে এই তো, এই ছিল মোটামুটি কথাবার্তা। লজিক্যাল সার্কিট যেটা, সেটা আমরা মোটামুটি থিওরি ক্লাসেই দেখে ফেলবো, খুবই সহজ, অ্যারিথমেটিকের থেকেও সেটা আসলে সহজ। আর কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলতে পারেন ল্যাব রিলেটেড, আর না হলে আজকের ল্যাব এখানেই শেষ। আমি একটু ম্যাডামের সাথে অ্যাড করি একটু তোমাদের ক্লিয়ার করার জন্য। এখানে বলো তো, আমরা ল্যাবে যখন নেক্সট ক্লাসে যখন আমরা ইমপ্লিমেন্টেশনটা দেখব, মানে তোমরা নিয়ে আসবা, করে নিয়ে আসবা প্রোটিয়াসে, ইনপুট থাকবে কয় বিট? তোমরা বাইরে থেকে ইনপুট দিবা কয় বিট? এনি আইডিয়া? স্যার 4 4 8, আর হচ্ছে ইনপুট সিলেক্টর হচ্ছে 3টা, আর সি ইন গুলা একটা সি ইন আর, জি স্যার এই কয়টাই। আচ্ছা, এখানেই হচ্ছে একটা কনফিউশন থাকে এবং ভুল করো যেটা, সেটা বলে দিই। সি ইনটা আমরা ইনপুট নিব না, সি ইনটা ম্যাডাম যেভাবে দেখেছে ফাংশন বিল্ড আপ করে, সেভাবে ফাংশন বিল্ড আপ করে আমরা নিব। আমরা এমন ভাবে ফাংশনটা বিল্ড আপ করবো যেমন ম্যাডাম দেখিয়েছেন, যে সাপোজ ধরে এখানে সেকেন্ড রোতে সি ইন 1 হয়ে গিয়েছে, তো আমরা ফাংশনটা যখন বের করছি তখন এভাবেই তো বের করছি, যাতে সেকেন্ড রোতে, ফোর্থ রোতে, সিক্স রোতে বা 8 রোতে সি ইনটা 1 হয়ে যায়। তো এটাকে আমরা কিন্তু বাইরে থেকে ইনপুট নিব না। বুঝতে পেরেছো? জি স্যার। আমরা ইনপুট নিব হচ্ছে এক্স এর জন্য 4 বিট, ওয়াই এর জন্য 4 বিট, আর সিলেক্টর 3 বিট, আর আউটপুট আসবে এফ 4 বিট, সি আউট 1 বিট, আর এক্স ওয়াই সি ইন এগুলো হচ্ছে আমরা ফাংশনটা ডেভেলপ করব। ক্লিয়ার? স্যার হোমওয়ার্ক কি শুধু এই অ্যারিথমেটিক পার্টটা নাকি লজিক্যাল পার্টের হোমওয়ার্ক আছে? দুইটাই থাকবে। তোমাদেরকে প্রত্যেকটা গ্রুপকে একটা করে এরকম ফাংশন টেবিল দেওয়া থাকবে, যেখানে হচ্ছে তোমাদের অ্যারিথমেটিক এবং লজিক্যাল পার্টটা থাকবে। তো তোমাদের কাজটা হবে হচ্ছে এই দুইটা, অ্যারিথমেটিক এবং লজিক্যাল, এই দুইটা মিলে কম্বাইন এক্স ওয়াই জেড বা সি ইন এর ফাংশনটা ডেভেলপ করা। ফাংশনটা ডেভেলপ করে সেটা প্রোটিয়াসে ইমপ্লিমেন্ট করে দেখবা যে ঠিক আছে কিনা, দেন সেটা হচ্ছে রিপোর্টটা লিখবা। এটা হচ্ছে তোমাদের গ্রুপ ওয়াইজ কাজ। নেক্সট ল্যাবে হচ্ছে ইন্ডিভিজুয়ালি ভাইবা হবে, ইন্ডিভিজুয়ালি অনলাইন থাকতে পারে। স্যার অনলাইনটা কি মানে এভাবে আমাদের কোন একটা সার্কিট কি মানে আমাদের কি ইমপ্লিমেন্ট করতে হবে এমন কিছু? হ্যাঁ, এমন হতে পারে, হয়তো বা ছোট একটা সার্কিট, ছোট একটা ফাংশন টেবিল দেওয়া থাকবে, সেখান থেকে হচ্ছে তোমরা প্রোটিয়াস ইমপ্লিমেন্ট করবা। আচ্ছা ঠিক আছে স্যার। নেক্সট ল্যাব নিয়ে কোনো কোশ্চেন আছে? কি করতে হবে সেটা নিয়ে কোনো কনফিউশন আছে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, নিয়ে কন্টিনিউ করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনাদের যদি আর কোনো কনফিউশন না থাকে তো ল্যাবটা শেষ করে দিব, আর হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা এখন নিচ্ছি আর কি। আর কারো কোনো এটা নিয়ে কোনো কনফিউশন আছে, ল্যাবে কি করতে হবে নেক্সট ডে, বা আজকে যা পড়ানো হয়েছে সেটা নিয়ে কোনো কনফিউশন নাই? আচ্ছা, সো আমি রোল কলে চলে যাচ্ছি। হ্যাঁ, রোল 101 আছেন? ম্যাম রেগুলার? হ্যাঁ হ্যাঁ, রেগুলার 101। ইয়েস ম্যাম। 103? প্রেজেন্ট ম্যাম, আছি ম্যাম। 104? ইয়েস ম্যাম। 5? ইয়েস ম্যাম। 6? Yes, ma'am. 7? ইয়েস ম্যাম। 8? ইয়েস ম্যাম। 9? ইয়েস ম্যাম। 10? প্রেজেন্ট ম্যাম। 11? প্রেজেন্ট ম্যাম। 12? ইয়েস ম্যাম। 13? ইয়েস ম্যাম। 14? ইয়েস ম্যাম।
15, Yes, ma'am. 16, Present, ma'am. 17, Yes, ma'am. 18, Present, ma'am. 19, Yes, ma'am. 20, Yes, ma'am. 21, Present, please. 22, Yes, ma'am. 24, 124 নাই, আচ্ছা 25, প্রেজেন্ট ম্যাম 26, Yes, ma'am. 27, Yes, ma'am. 28, Yes, ma'am. 29, Yes, ma'am. 32, Yes, ma'am. 33, Yes, ma'am. 34, Yes, ma'am. 35, Yes, ma'am. 36, Present, ma'am. 37, Yes, ma'am. 38, 38 নাই, 138, 39, Yes, ma'am. 43, Yes, ma'am. 47, Present, miss. 48, Yes, ma'am. 49, Present, ma'am. 51, Yes, ma'am. রিয়াদ 101, Yes, ma'am. রিয়াদ 96, 1701040996 নাই মাসি আর- ম্যাডাম আছেন? আচ্ছা ঠিক আছে, আর কেউ আছেন? ম্যাম 170204063063 1702040630, আচ্ছা আর কেউ জি ম্যাম যার রোল কল করি নাই? আর কেউ আছেন? আচ্ছা নাই। আচ্ছা তো ঠিক আছে, আপনাদের ল্যাব এইটুকুই। আর হচ্ছে নেক্সট ল্যাবে হচ্ছে, আচ্ছা একজন লিখেছেন প্রোটিয়াস ইনস্টল হচ্ছে না। আচ্ছা 135, আপনি একটু মাইক অন করে আমাকে বলেন তো কি সমস্যা হয়েছে? ম্যাম ওর মাইকে সমস্যা ম্যাম একটা স্ক্রিনশট দিয়েছি সমস্যাটা আসলে কি হচ্ছে বুঝতে পারতেছি না আচ্ছা দেখছি, দাঁড়ান।